দর্শক, রংপুরে মনোনয়ন দাখিলের শেষ দিনে এখন পর্যন্ত ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এই বিষয়ে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমাদের সঙ্গে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন, আসলে সংগ্রহ করেছেন কতজন, এখন পর্যন্ত আসার বাকি আছে কেমন সংখ্যক মানুষ একটু জানাবেন, এবং সেখানে নির্বাচনী আবহ কেমন চলছে? কবিতা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় অর্থাৎ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। আপনাকে জানিয়ে রাখি যে রংপুরে গতকালকে পর্যন্ত মনোনয়ন উত্তোলন করেছিলেন ৬১ জন, আর এখন আজকে শেষ দিন মনোনয়ন দাখিল করেছেন এখন পর্যন্ত ৬ জন। আমরা সকাল থেকে দেখেছি যে রংপুরে রংপুর ৪ বিএনপির যিনি প্রার্থী রয়েছেন এমদাদুল হক ভরসা, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে যিনি রংপুর ৩-এর পিয়াল এবং রংপুর ১-এর যে বাবু, তিনি কিন্তু দাখিল করেছেন। এছাড়াও আরও ২ জন কিন্তু করেছেন। এই মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে কিন্তু ভোটযুদ্ধ কিন্তু শুরু হয়ে গেল। এবং আপনাকে জানিয়ে রাখি যে রংপুরে যে প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি যে রংপুর ৩ আসন থেকে, তারা এখন পর্যন্ত মনোনয়ন দাখিল করেনি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তবে সময় যেহেতু আছে, তিনি কিন্তু মনোনয়ন দাখিল করার কথা রয়েছে, এখান থেকে দাখিল করার কথা রয়েছে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী কিন্তু মনোনয়ন দাখিল করবেন কথা রয়েছে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু মনোনয়ন দাখিল করবেন। আমরা ভোটারদের মধ্যে অনেক উদ্দীপনা দেখতে পাচ্ছি। ভোটাররা কিন্তু তাদের যারা প্রার্থীদের নিয়ে এখানে এসেছেন, তারা কিন্তু এখানে এসে উল্লাস করছেন। আমাদের চোখে কিন্তু এমনও কিন্তু দৃশ্য আমাদের চোখে কিন্তু মিলেছে। এবং আরেকটি তথ্য আপনাদেরকে দিতে চাই যে জাতীয় পার্টি থেকে রংপুর ৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, তার পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার জন্য তার যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন। বিএনপি যা নেতাকর্মীরা তারাও এসেছেন। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকা প্রাণবন্ত হয়ে উঠেছে। ভোটের যে আমেজ, যে উৎসাহ, যে উদ্দীপনা, সেটি কিন্তু আমরা ভোটারদের মধ্যে আমরা লক্ষ্য করছি, প্রার্থীদের মধ্যে লক্ষ্য করছি। প্রার্থীরা তারা কিন্তু ভোটে জয়ের ব্যাপারে এখন থেকে সব প্রার্থীরা আশাবাদী। তো সব কিছু মিলে বেলা ৩টা পর্যন্ত মনোনয়ন দাখিল করেছেন ৫ জন, এবং গতকাল পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেছেন ৬১ জন। আমাদের কাছে পরবর্তীকে যদি কোনো আপডেট থাকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কবিতা, ধন্যবাদ।